বরাবরের মতো নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এই রেসিপিটা সবাই খেয়েছেন কম বেশি, কিন্তু এত মজার রেসিপি এভাবে এত সহজ নিয়মে রান্না করে কখনো খেয়েছেন যে এতটা টেস্ট হবে? তো ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত থাকুন। আমি এখানে নিয়েছি একটি গরুর মাংস শুটকি, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজানোর পর গুলো শুটকিকে আধা ভাঙ্গা করে নিয়েছি। এখন একটি মশলার পেস্ট তৈরি করব। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা জিরা বাটা। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। এখন একটি কড়াইয়ে দিয়ে দিব 1/4 কাপ সরিষার তেল, তাতে দিয়ে দিব 3টা এলাচ, একটা দারুচিনি এবং একটা লবঙ্গ আর 2টা তেজপাতা। মশলাগুলো যখন ভাজা হবে তখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা হতে হতে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। পেঁয়াজটা হালকা ভাজা হলে তাতে দিয়ে দিব আগে থেকে করে রাখা মশলার পেস্ট। এখন বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। এখন ভালো করে নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে দিব। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা এবং সাথে দিয়ে দিব আস্ত রসুন কুচি। যারা রসুন আস্ত খেতে পারেন না তারা বেটে দিবেন। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। এখন একটি ঢাকনা দিয়ে দিব মশলাটা ভালো করে কষানো পর্যন্ত। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে করে রাখা গরুর শুটকিগুলো দিয়ে দিব, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব। এখন একটি ঢাকনা দিয়ে দিব। 2 মিনিট পর ঢাকনা খুলে সামান্য একটু গরম পানি দিয়ে দিব। গরুর মাংসতে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। আর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখন একটি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর দিয়ে দিব নতুন আলু কয়েকটি। আরও 10 মিনিট রান্না করার পর মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায় তাতে পানি দিয়ে দিব পরিমাণ মতো। একদম কম আছে রান্না করে নিব প্রায় 20 মিনিটের মতো, তাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে দেব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব এবং তরকারিটা দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন। আশা করছি সবারই ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।